সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুন্নত বারা বয়ানে আবার আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আপনাদেরকে সুন্নত বারা বয়ান প্রদান করে থাকে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আজকেও আমরা সুন্নত বারা বয়ানে শুনব সূরা কারিয়ার সেই বাক্যা বিশ্লেষণ এবং কিছু মাদানী ফিল্ম। আসুন, আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পাঠ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তার উপর রহমত প্রেরণ করতে থাকে। এখন বান্দার উচিত যে দরুদ শরীফ কম আদায় করবে নাকি বেশি করে পরিমাণে পাঠ করবে। আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা, আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আমরা সকলে জানি নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে বয়ান শ্রবণ করব এবং এ থেকে যে সকল মাদানী ফুল পাবো আমরা সেগুলোর উপর নিজেও আমল করব এবং তা অন্যের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা, সূরা কারিয়া সম্পর্কে ঈমান উদ্দীপক অনেক ঘটনাবলী রয়েছে। আসুন আমরা আজকে সেখান থেকে একটা ঘটনা শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক অভ্যাস ছিল এটাই যে কোনো সাহাবা যদি 3 দিন পর্যন্ত প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি উপস্থিত না হতো তাহলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন। এবং যদি তিনি সফরে থাকেন, অর্থাৎ ওই সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ যদি কেউ যদি সফরে থাকেন তাহলে তার জন্য দোয়া করতেন। যদি অসুস্থ হতেন তাহলে অবশ্যই তার খোঁজখবর নিতেন এবং তার সেবা করতেন। এবং যদি কেউ যদি অসুস্থ হয়ে আসতে না পারে তখন তার সাথে আবার সাক্ষাৎ করার জন্য কিন্তু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করতেন। যদি কেউ না আসেন তার জন্যও সাক্ষাৎ করতেন এবং এইভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানের খোঁজখবর নিতেন। একদিন ঘটনা এইভাবে হলো যে এক আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন যাবত প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করা থেকে তিনি বিরত ছিলেন। এবং তার সম্পর্কে যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁজ খবর নিলেন তখন জানতে পারলেন তিনি খুবই অসুস্থ। এই সংবাদ শুনেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণকে সাথে নিয়ে তাকে দেখার জন্য তার বাড়িতে তশরিফ নিয়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ওই সাহাবীর প্রতি কেমন ছিল! আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা, যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসায় গেলেন এবং তার পাশে বসলেন
এবং তাকে বিভিন্ন মাদানী ফুল তাকে প্রদান করলেন এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তার অবস্থাটি কেমন সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন আনসারি সাহাবী এভাবে আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আপনার দরবারে 3 দিন পর্যন্ত উপস্থিত হতে পারিনি আমার অসুস্থতার কারণে। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলেন এবং জিজ্ঞাসা করলেন যে আনসারী সাহাবী, যে এরকম তুমি অসুস্থ হয়ে পড়েছ, কি সমস্যা? তখন ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি মাগরিবের নামাজ আদায় করার জন্য উপস্থিত হলাম এবং আপনার পেছনে, আপনি ইমামতি করেছেন, আমি পেছনে ইক্তিদা করে আপনার পেছনে নামাজ আদায় করার আমার সেই সৌভাগ্য নসিব হলো এবং আমি সেখানে উপস্থিত হলাম। এখন নামাজের মধ্যে সূরা কারিয়া যখন আপনি তেলাওয়াত করেছেন এবং আমি সেটা শুনে এর মর্মার্থ, সূরা কারিয়ার যে মর্মার্থ রয়েছে আমার সেটা বোধগম্য হলো এবং আমি সেটা শুনে আমার মধ্যে আল্লাহ পাকের ভয় বৃদ্ধি পেল এবং আমি আল্লাহ পাকের দরবারে নামাজের শেষে আমি আল্লাহ পাকের দরবারে এইভাবেই দোয়া করলাম, হে বারি ইলাহি, আমাকে দুনিয়ার কষ্টে লিপ্ত করিয়ে দাও এবং পরকালের আযাব শাস্তি থেকে আমাকে মুক্তি দান করো। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই কথা তিনি এই দোয়া এভাবেই অব্যাহত রেখেছেন এবং এভাবে তিনি আরজ করলেন। তো তিনি যখন এই দোয়া করার পর যখন এই অবস্থা যখন সিচুয়েশন যখন হলো, তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই দোয়া করেছো আর আল্লাহ পাক সেটা কবুল করেছেন, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার এই দোয়া করাটা উচিত হয়নি, কেননা তুমি আল্লাহ পাকের দরবারে এটা দোয়া করতে যে হে আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। তুমি কি এই দোয়া করতে পারোনি? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন যে এখনই আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং আল্লাহ পাকের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করো। তখন তিনি সাথে সাথেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পাওয়ার সাথে সাথেই তিনি এইভাবেই দোয়া করলেন যে হে আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং তোমার শাস্তিকর জাহান্নামের শাস্তি থেকে আমাকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। এই দোয়া এমন প্রভাবিত হলো যে দোয়া করার দেরি হয় নাই, সাথে সাথেই তিনি তার মধ্যে এরকম পরিবর্তন পরিলক্ষিত হলো, তিনি শোয়া অবস্থা থেকে তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়েই তিনি এমনভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং এমনভাবে দাঁড়ালেন মনে হয় যেন তিনি কখনো অসুস্থই ছিলেন না। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কেমন ছিল, যাদের সম্পর্কে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিকা নুজুম বলে আখ্যায়িত করেছেন যে আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে আকাশের তারকাতুল্য, তাদেরকে যে অনুকরণ করবে সে কখনো মিসগাইড হবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের মধ্যে আল্লাহ পাকের ভয়টা কেমন ছিল। তারা নামাজ আদায় করেছেন আর নামাজের মধ্যে ওই কোরআন পাকের যেই সূরা যে আয়াত সমূহ রয়েছে সেগুলার মর্মার্থ তারা জানতেন, বুঝতেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে ওইভাবেই তারা দোয়া করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অনেকেই রয়েছি কোরআনে পাকের তিলাওয়াত শুনি, কিন্তু কোরআনে পাকের সেই মর্মার্থ আমরা জানি না, কোরআনে পাকের সেই অনুবাদ আমরা জানি না, তার মধ্যে কি দিক নির্দেশনা রয়েছে আমরা সে সম্পর্কে জানি না, যার কারণে আমরা নামাজ আদায় করার সত্ত্বেও, কোরআনে পাকের তেলাওয়াত করার সত্ত্বেও আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় না। প্রিয় ভাইয়েরা, আসুন না আমরাও পবিত্র কুরআনুল করিম যখন আমরা তিলাওয়াত করব তখন আমরা ওই কোরআনে পাকের তিলাওয়াতের সাথে সাথে এর তরজমাও আমরা জেনে নিই এবং এর মর্মার্থ
শানে নুজুল এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কি বর্ণিত রয়েছে সে সম্পর্কেও জেনে নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর মাধ্যমে আমাদের মধ্যে একটা পরিবর্তনের মানসিকতা তৈরি হবে এবং সেই ইস্তিহা আরও বৃদ্ধি পাবে। প্রিয় আশিকারে রাসূল, আনসারী সাহাবীর যে আমরা ঘটনা শুনলাম, এ থেকে আমাদের জন্য কুরআনে পাকের তিলাওয়াতের কিছু মাদানী ফুল আমরা জেনে নিই যে কুরআনুল করিম যখন আমরা শ্রবণ করব, যখন আমরা পাঠ করব, তখন এর অর্থ এবং এর মর্মার্থ আমরা জেনে নিব এবং সাথে সাথে পবিত্র কুরআনুল করিমের মধ্যে যা কিছু বর্ণিত রয়েছে সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব এবং সাথে সাথে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে বলেছেন, দুনিয়া এবং আখিরাত উভয়টার কল্যাণ আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে চাইব এবং সাথে সাথে কুরআনে পাকের তিলাওয়াতের মধ্যে যেভাবে রয়েছে অর্থাৎ এর মর্মার্থ, এর ব্যাখ্যা যেভাবে রয়েছে দিক নির্দেশনা, সেগুলো অনুযায়ী নিজের জীবনকে আমরা সাজাবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এবং এর মাধ্যমেই আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় বৃদ্ধি পাবে এবং নেককার হওয়ার সে ইস্তেহ বৃদ্ধি পাবে। প্রিয় আশিকানে রাসূল, হে মাদানী চ্যানেলের দর্শক, আসুন না আমরাও দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামের 12টি মাদানী কাজের মধ্যে একটি হচ্ছে তাফসীর সহকারে পবিত্র কুরআনুল কারীম শ্রবণ করা এবং শোনা জানা। আসুন আমরাও নিয়ত করি প্রতিদিন কমপক্ষে 3টি আয়াত আমরা তরজমা এর অনুবাদ সহকারে এবং ব্যাখ্যা সহ আমরা প্রতিদিন আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর মাধ্যমে আমাদের মধ্যে অনেক কিছু জানার এবং অনেক কিছু বোঝার সেই সৌভাগ্য নসিব হবে। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা শুনেছি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ পাকের দরবারে যখন চাইবে তখন দুনিয়া এবং আখিরাত উভয়টার কল্যাণ প্রার্থনা করে এবং আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্যও প্রার্থনা করে। সুতরাং এই থেকেই বোঝা গেল যে আল্লাহ পাকের দরবারে যখন প্রার্থনা করব তখন আমরা এইভাবেই প্রার্থনা করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আমাদের রব তাআলা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। সুতরাং আমাদেরকে উচিত এইভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। ঠিক আছে ভাইরা, সূরা কারিয়া আমরা শুনলাম যে আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা কারিয়ার তিলাওয়াত শুনেই তিনি এই দোয়া করেছিলেন। সূরা কারিয়া এটা 30তম পারার মধ্যে রয়েছে এবং এর একটি রুকু এবং 11টি আয়াত রয়েছে। সূরা কারিয়ার মধ্যে ভয়ানক আল্লাহ পাকের আযাব ভয়াবহতা সম্পর্কেও বর্ণনা করা হয়েছে এবং এর ব্যাখ্যাকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ সূরা কারিয়া পুরা 11টি আয়াতের মধ্যে যে 3টি বিষয়ে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আসুন আজকেও আমরা সে সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রথমত সূরা কারিয়ার মধ্যে প্রথম অংশের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অতঃপর কিয়ামত সংঘটিত হওয়ার পর ওই সময় দুনিয়ার অবস্থা কি হবে এবং দ্বিতীয় অংশে এর সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হয়েছে এবং তৃতীয় অংশে কিয়ামতের শেষ পরিণতি, কিয়ামতের ইমতিহানের পর কোন কোন অবস্থা আবার সৃষ্টি হবে সে সম্পর্কেও এই সূরার মধ্যেও বর্ণিত রয়েছে। প্রিয় ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীম এবং ফুরকানুল হামিদের অন্যতম সূরা হচ্ছে সূরা কারিয়া। আল্লাহ পাক এই সূরা কারিয়ার মধ্যে ইরশাদ করেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, অন্তর প্রকম্পিতকারী। আর তুমি কি জেনেছো প্রকম্পিতকারী কি? দেখুন এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের যে নিদর্শনাদি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে কিয়ামতের ময়দানের মধ্যে এই কারিয়া শব্দের নামকরণ করা হয়েছে এই জন্য যেখানে করউন থেকে এই কারিয়ার শব্দের উৎপত্তি। এর একটি বস্তু এভাবেই যে পৃথিবীতে যা কিছু রয়েছে, যে একটি জিনিস অপর একটা
জিনিসের সাথে যখন প্রহার করা হয় তখন একটা আওয়াজ সৃষ্টি হয়। অর্থাৎ একটা জিনিসের যখন ধাক্কা লাগে তখন একটা আওয়াজ সৃষ্টি হয়। আর আরবিতে এটাকে করউন বলা হয়। হ্যাঁ ভাইয়েরা, এবং এই আওয়াজ এত উচ্চ হবে যেটা শোনার সাথে সাথে অন্তর প্রকম্পিত হয়ে যাবে, এবং এই আওয়াজ শোনার সাথে সাথে তার মধ্যে এমন একটা অবস্থার পরিবর্তন হবে যেটা বলার অপেক্ষা রাখে না। যেভাবে এক ব্যক্তি, আমরা এভাবেও বলতে পারি, যার উদাহরণস্বরূপ যে একজন ব্যক্তি তার যে উল রয়েছে তার ধ্যানের মধ্যে সেই বসলো। এখন তার ধ্যানে সে যখন বসলো তখন তার কানের পাশে যখন যদি এরকম একটা বিকট যদি আওয়াজ হয় তখন তার মধ্যে কেমন ভাবের সৃষ্টি হবে। অথবা কোনো ব্যক্তি, কোনো বান্দা তার কোনো বন্ধুর সাথে আলাপচারিতায় রয়েছে, যখন কোনো ভয়ানক যখন আওয়াজ শুনবে তখন সে কিভাবে চমকে উঠবে। অথবা কোনো ব্যক্তি এই অবস্থায় রয়েছে, খুব যেমন কোনো কৃষক তার ক্ষেতের মধ্যে কোনো ফসলের কাজে, ফসল তোলার কাজে বা বীজ বপনের কাজে ব্যস্ত রয়েছে, এমন সময় যদি সেই এরকম কোনো আওয়াজ যদি শ্রবণ করে তখন তার মধ্যে কেমন অবস্থা পরিলক্ষিত হবে। আর এই সবগুলোকেই বলা হচ্ছে কারিয়া, অর্থাৎ প্রকম্পিতকারী আওয়াজ। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, ওই প্রকম্পিতকারী আওয়াজটা এমনই হবে, কোনো মা যদি সন্তানকে দুধ পান করায়, ওই অবস্থায় যদি এই আওয়াজটা যদি সেই শুনে, সাথে সাথে ওই মহিলার না চিন্তা থাকবে তার সন্তানের প্রতি যে তাকে দুধ পান করাচ্ছে, না সন্তান কি দুধ পান করছে নাকি সে তার পেট ভর্তি হয়েছে সেদিকে খেয়াল থাকবে, নাকি সন্তানের চিন্তা করবে। সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে যাবে ওই আওয়াজ শুনে, প্রকম্পিতকারী আওয়াজটা শুনে। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যেই দিন এই প্রকম্পিতকারী আওয়াজ যখন প্রদান করা হবে মানুষের কি সিচুয়েশন হবে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এই সূরা কারিয়ার মধ্যে যে আমরা শুনলাম যে আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, যে প্রকম্পিতকারী যে আওয়াজের কথা আমরা শুনলাম, তখন কেমন হবে সেই দিন। হ্যাঁ, এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়েই বিভিন্ন মুহাদ্দিসিন কিরাম এবং মুফাসসিরিন কিরাম এইভাবেই বর্ণনা করেন যে কিয়ামতের দিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষ দিক বেদিক হয়ে ছুটতে থাকবে। এবং এর পরবর্তীতে আয়াতে এভাবে বলা হচ্ছে যে ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষ এমন হবে যেন বিক্ষিপ্ত ছড়ানো পতঙ্গ সমূহ। অর্থাৎ কিয়ামতের দিন যখন এই সিচুয়েশন যখন হবে তখন মানুষ দিক বেদিক ছুটতে থাকবে। এবং সাথে সাথে এটাও বলা হচ্ছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতসমূহ এমন হবে যেন বিধুনিত রুই। আল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কিয়ামতের দিন যখন ওই প্রকম্পিত আওয়াজ যখন শুনবে তখন মানুষের অবস্থা কেমন হবে এবং পাহাড়ের অবস্থা কেমন হবে। ওই পাহাড়গুলা বিধুনিত রুইয়ের মতো, রুইগুলোকে যখন তার পরিপক্ক ফল থেকে যখন বের করে তখন রুইগুলোকে যখন বিধুনিত করা হয় তখন এগুলো অনেক সময় উড়ে উড়ে চলে যায় অনেকগুলা বাতাসের মধ্যে। ঠিক তদ্রূপ কিয়ামতের সিচুয়েশনটা এমন হবে যে পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যাবে এবং রুইয়ের মতো উড়তে থাকবে। এবং সিচুয়েশন এমন হবে যে মানুষ এই অবস্থা দেখে তাদের অন্তরের মধ্যে কেমন অবস্থা সৃষ্টি হবে, এটা কল্পনার বাইরে। প্রিয় স্নেহ ভাইয়েরা,
সাহাবাই রসুল হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কিয়ামতের এই ভয়ানক দৃশ্যাবলী বর্ণনা করতে গিয়েই তিনি বলেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবেই বর্ণনা করছিলেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন এবং সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ সেখানে সবাই উপস্থিত ছিল। এবং সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ যখন ছিল তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সেই ভয়াবহতা সম্পর্কে তিনি এভাবেই বর্ণনা করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক জমিন এবং আসমান সৃষ্টি করার পর সিংহা, ওই সিংহাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং ওই সিংহা হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদান করলেন। আল্লাহু আকবার। এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহা মুখে নিলেন এবং আল্লাহ পাকের নির্দেশের জন্য তিনি অপেক্ষায় আছেন। যখন আল্লাহ পাকের নির্দেশ পাবেন তখন সাথে সাথেই তিনি আল্লাহ পাকের নির্দেশ বাস্তবায়ন করবেন এবং সাথে সাথেই তিনি সিংহার মধ্যে ফুঁক দিবেন। ফ্রিয়েস্ট টাইম ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন এইভাবেই, তখন আমি আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহাটা কি? তখন প্রিয় নবী ইরশাদ করলেন যে এটা নূরানি সিংহা, যেটাতে এরকম আওয়াজ রয়েছে, অর্থাৎ ওইটাতে যখন ফুৎকার যখন দেওয়া হবে ওই ফুৎকারে এরকম আওয়াজ সেখান থেকে বের হবে। তখন ওই আওয়াজটা কেমন হবে? তখন প্রিয় নবী ইরশাদ করলেন যে ওই আওয়াজটা এত বিশাল হবে, কেমন? যে আল্লাহ পাকের শপথ যার কুদরতের হাতে মুহাম্মদের জীবন। ওই সিংহাটা কেমন? যে সিংহাটা আসমান এবং জমিন, অর্থাৎ সিংহা, যে সিংহা রয়েছে ওই সিংহাটা কতটুকু বড় হবে সে সম্পর্কে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা শুনলাম যে সিংহা এখান থেকে আওয়াজ বের হবে, ভয়ানক আওয়াজ, তো সিংহাটা কত বড় হবে? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে মুহাম্মদের জীবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সিংহাটা এমন হবে আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি অংশ রয়েছে ওই খালি অংশের মধ্যে যতটুকু ডিস্টেন্স, যতটুকু চওড়া রয়েছে ততটুকু চওড়া পর্যন্ত সিংহাটা হবে। আল্লাহু আকবার! তাহলে কত বিশাল হবে ওই সিংহাটা। এবং ওই সিংহাটা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রয়েছে এবং তিনি তাতেই 3 বার ফুঁক দিবেন, অর্থাৎ ওই সিংহার মধ্যে তিনি 3 বার সেখানে ফুঁক দিবেন। 3 বারের মধ্যে কিন্তু 3 ধরনের সিচুয়েশন সৃষ্টি হবে। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, এবং নাফায়ে ফারাহ যেটা বলা হয়, অর্থাৎ ভয়ানক আওয়াজ এখান থেকে বের হবে প্রথমবার। দ্বিতীয়বার যখন নাফায়ে সৌক, যখন দ্বিতীয়বার যখন আওয়াজ বের হবে তখন সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে দ্বিতীয় আওয়াজে। তৃতীয়বার যখন ফুৎকার যখন দেওয়া হবে তখন মৃত্যুর পর আবার তাদেরকে প্রাণ প্রদান করা হবে, অর্থাৎ মৃত্যুর পর পুনরুজ্জীবিত করা হবে। এ সম্পর্কে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আসুন আমরা জেনে নিই যে প্রথমবার যখন সিংহায় যখন ফুৎকার যখন দেওয়া হবে তখন কি হবে অবস্থা, সিচুয়েশনটা কেমন হবে। হ্যাঁ ইসলামের, আসুন আমরা সে সম্পর্কেই শুনে নিই। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 ফুৎকার সম্পর্কে তিনি এভাবেই বিস্তারিত বর্ণনা করেছেন যে আল্লাহ পাক হযরত সাইয়েদুনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমবার ওই সিংহায় ফুৎকার যাওয়ার জন্য নির্দেশ দিবেন এবং এভাবেই বলবেন যে উনফুখ নাফহাতাল ফাজাই, তার ভয়ানক আওয়াজ হয় এমনভাবে ফুৎকার প্রদান করো। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মধ্যেই ফুৎকার দিবেন এবং এর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে এমন ভয়ানক অবস্থা সৃষ্টি হবে
যে আল্লাহ পাক যদি চাই তাহলে কেউ বাঁচতে পারবেন, সে নিরাপদ থাকবেন, না হলে সব কিছু এমনকি পাহাড় পর্যন্ত এই ফুৎকারে টুকরা টুকরা হয়ে যাবে। অপর রাওয়ায়াতের মধ্যে রয়েছে পাহাড় যে আকাশের মধ্যে যে মেঘ রয়েছে, মেঘ যেভাবেই চলে ঠিক ওইভাবেই চলতে থাকবে এবং আসমান এবং জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে। যেভাবে আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করেছেন যে আসমান জমিন থরথর করে কাঁপতে থাকবে এবং পাহাড়গুলো এভাবেই পিছু চলতে থাকবে এবং অন্তরগুলা প্রকম্পিত হয়ে যাবে, ভয়ে বিগলিত হয়ে যাবে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন যে ওই সময় জমিনকে সমুদ্রের মধ্যে ওইভাবেই নিক্ষেপ করা হবে যেইভাবে সমুদ্রের মধ্যে নৌকা যেমন বড় বড় ঢেউয়ের মধ্যে যেভাবেই দুলতে থাকে, ঠিক তদ্রূপ জমিন ওইভাবে দুলতে থাকবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে এবং ওই সময় পাহাড়গুলা ওই রুইয়ের মতো উড়ে যাবে সবগুলা। এবং ওই সময় শয়তান জমিনের অর্থাৎ ওই জমিনের কিনারার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য চাইবে এবং ফেরেশতারা তাকে প্রহার করে করে আবার পুনরায় ওই নদীর মধ্যেই তাকে ফেলে দিবে, সমুদ্রের মধ্যে। এবং লোকজনের অবস্থা কেমন হবে? এবং ওই সময় লোকদের অবস্থা এমন হবে যে তাদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ পাকই ভালো জানেন যে ওই সময় অবস্থা কেমন হবে, কেমন ভয়ানক দৃশ্য হবে। তখন মানুষ কোনো কিছু বুঝতেই পারবে না যে কি হচ্ছে এখানে। আওয়াজটা এত দীর্ঘায়িত হবে, এত বিশাল হবে, এত ভয়ানক হবে, মানুষ কোনো কিছু বোঝার আগেই সব কিছু কেমন যেন সব কিছু উলট পালট হয়ে যাবে। আসমান থেকে তারকাগুলা জোরে জোরে বৃষ্টি যেভাবে বর্ষণ হয়, ঠিক ওইভাবেই তারকাগুলা বর্ষণ হবে জমিনের মধ্যে। আর জমিনটা এমনভাবেই কম্পন সৃষ্টি করবে, তা জমিনটা নৌকা যেভাবে সমুদ্রের মধ্যে দুলতে থাকে ওইভাবেই দুলতে থাকবে। এবং মা যদি শিশুকে দুধ পান করায়, তখন শিশুর কী অবস্থা আর মায়ের কী অবস্থা কেউ কোনোটাই বুঝবে না। অর্থাৎ সবাই একটা সিচুয়েশন এমন যে কী হচ্ছে আল্লাহ পাকই ভালো জানেন। এবং যখন দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, ওই সম্পর্কে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দ্বিতীয়বার যখন ফুৎকার যখন দেওয়া হবে, তখন মানুষদের মধ্যে সৃষ্টির মধ্যে মুসিবত বিপদ শুরু হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাফহায়ে সৌক অর্থাৎ মৃত্যুবরণ করে এইরকম আওয়াজ যেন প্রদান করেন, সেজন্য দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার জন্য তিনি নির্দেশ দিবেন। এইবার হযরত সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফুৎকার দিবেন এবং ওই ফুৎকারে আসমানবাসী এবং জমিনবাসী, আসমানে যারা রয়েছেন এবং জমিনের মধ্যে যারা রয়েছেন, তারা সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে কেমন ভয়ানক আওয়াজ হতে পারে এটা, যে এক আওয়াজেই সবাই মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, যে আল্লাহ পাকই ভালো জানেন যে ওই সময় মৃত্যুর অবস্থা কেমন হবে। তখন মালাকুল মউত আল্লাহ পাকের দরবারে এভাবে আরজ করবে যে হে আল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যারা রয়েছে তারা সবাই মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তাদের সবার প্রাণ নিয়ে এসেছে। কারণ মালাকুল মউত তো মানুষের সমস্ত সৃষ্টির প্রাণ তিনিই তো নিয়ে আসেন, তিনিই তো রুটা কবজ করেন। এখন তিনি বলবেন যে সবার প্রাণ, আসমানবাসী এবং জমিনবাসী সবার প্রাণ, সবার রূহ কবজ করে নিয়ে এসেছে, সবার প্রাণ নিয়ে এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হতে পারে, মালাকুল মউত একজন, আসমান এবং জমিনের মধ্যে কত কোটি কোটি প্রাণ রয়েছে, সবার প্রাণ তিনি একজনে কিভাবে নিয়ে আসলেন? হ্যাঁ, এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ।
এবং আল্লাহ পাক তাকে ওই বৈশিষ্ট্য দান করেছেন যার কারণে তিনি সবার প্রাণ একসাথে নিয়ে আসতে পারেন। সিম্পল উদাহরণ যদি আমরা দিই, মোবাইলের মধ্যে আমাদের মেসেজ থাকে অনেকগুলা, বা মেসেজ যখন 1000 যখন হয়ে যায় তখন ওগুলোকে যখন ডিলিট করতে হয় তখন আমরা সিলেক্ট অল যখন আমরা ক্লিক করি তখন সবগুলো সিলেক্ট হয়ে যায়। আর যখন ডিলিট বাটন যখন আমরা ক্লিক করি তখন সাথে সাথেই মুহূর্তের মধ্যে হাজার হাজার মেসেজ সবগুলা মুছে যায়। তাহলে আপনার আমার একটা ক্লিকে যদি এত হাজার হাজার মেসেজ যদি চলে যেতে পারে, আর আল্লাহ পাকের দয়ায় মালাকুল মউত একজনেই কোটি কোটি প্রাণ নিয়ে আসতে পারে, এটা আল্লাহ পাকের নির্দেশে, এখানে কার কোনো হাত নেই। কারণ এটা হয়তো আমাদের বুঝেও আসবে না, এটা আল্লাহ পাকের কুদরত। হ্যাঁ, আল্লাহ পাক যেভাবে চাই সেভাবেই করে থাকেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বলবেন তখন আল্লাহ পাক তখন মালাকুল মউতকে বলবে যে এখন আর কে বাকি আছে। তখন মালাকুল মউত তখন এইভাবে আরজ করবেন যে হে আল্লাহ, এখন তুমি জীবিত আছো, তোমার কোনো মৃত্যু নেই, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। আল্লাহ, তুমি ছাড়া আর কেউ জীবিত থাকবে না, তুমি যাকে দয়া করো সে জীবিত আছে। অর্থাৎ মালাকুল মউত এখনো জীবিত আছে। হ্যাঁ সাহেব হেরা, তখন মালাকুল মউত যখন এটা বলবে তখন আল্লাহ পাক বলবেন আর কে কে আছে। তখন মালাকুল মউত বলবে যে হে আল্লাহ, এখন আরশ বহনকারী ফেরেশতারা জীবিত আছে, এবং হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিমাস সালাম জীবিত আছে। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ মালাকুল মউতকে আল্লাহ পাক নির্দেশ দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণ বের করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকেই জানি না। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, আজকেই আমরা জানলাম যে মালাকুল মউত হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণও বের করে নিয়ে নেবেন আল্লাহ পাকের নির্দেশে। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন যে আর কে কে বাকি আছে। তখন মালিক অর্থাৎ মালিক ফেরেশতা মালাকুল মউত তখন বলবে আল্লাহ, তুমি জীবিত আছো এবং তোমার আরশ বহনকারী ফেরেশতারা জীবিত রয়েছে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন যে যাও আগে আরশ বহনকারী ফেরেশতাদের প্রাণ নিয়ে আসো। তখন আরশ বহনকারী ফেরেশতাদের প্রাণ নিয়ে আসবে। এখন মালাকুল মউত যখন আবার আসবে তখন আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে যে মালাকুল মউত এখন কে জীবিত আছে। আল্লাহ আকবার। তখন মালাকুল মউত বলবে হে বাইরে ইলাহি, এখন তুমি জীবিত আছো, তোমার না আছে কোনো সন্তান সন্ততি, না কোনো আত্মীয় স্বজন, না তোমাকে কেউ জন্ম দিয়েছে, না তুমি কারো কাছ থেকে জন্ম নিয়েছো। আল্লাহ, তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ, তুমি জীবিত আছো এবং তুমি ব্যতীত তুমি যাকে দয়া করো সে জীবিত আছে। তখন ওই আল্লাহ পাকের নির্দেশেই তখন মালাকুল মউতকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, যিনি এতদিন পর্যন্ত সবার প্রাণকে যিনি নিয়ে এসেছেন ওই মালাকুল মউত, তাকেও মৃত্যুবরণ করতে হচ্ছে। শেষ পর্যন্ত মালাকুল মউত সেও মৃত্যুবরণ করবে, কারণ সমস্ত সৃষ্টি যেহেতু মৃত্যুবরণ করবে, এখন মালাকুল মউত অবশিষ্ট ছিল, এখন তাকেও মৃত্যু প্রদান করা হবে। এবং আল্লাহ পাক এখন ইরশাদ করেন যে 24তম পারা সূরা মুমিনের 16 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন লিমানিল মুলকুল ইয়াউম, অর্থাৎ আজ বাদশাহী কার, কারণ এখন তার কেউ নেই, আল্লাহ পাক ব্যতীত আর কেউ নেই, সবাই মৃত্যুবরণ করেছে, কিন্তু একমাত্র আল্লাহ পাক অবশিষ্ট আছেন এবং তিনি অবশিষ্ট থাকবেন। এভরিবডি হ্যাজ গন, সবাই চলে গিয়েছে, সবাই মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র রব তাআলা। আমার রব তাআলা আল্লাহ পাক চিরস্থায়ী, চিরঞ্জীব, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, তিনি অবশিষ্ট আছেন
এবং তিনি বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, যে আজ বাদশাহিকার। শুধু তাই নয়, এবং লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ সবার উপর। আজ বাদশাহিকার, যে এক আল্লাহ সবার উপর পরাক্রমশালী। এখন একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সবাই মৃত্যুবরণ করেছে। এটাই হচ্ছে আল্লাহ পাকের কুদরত, যে আল্লাহ ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এখন আর কেউ নেই, শুধু একমাত্র রব তাআলা ব্যতীত। এবং ওই রব তাআলা তখন আসমান এবং জমিন ও আসমানকে এইভাবেই একটাকে অপরটার উপর এভাবেই প্রতিস্থাপন করবেন, যেভাবে একটা কাগজ আর একটা কাগজের উপর প্রতিস্থাপন করা হয়, রাখা হয়, ঠিক ওইভাবে আসমানকে জমিনের উপর ওইভাবে রাখা হবে। আল্লাহু আকবার। সবশেষ, এবং জমিন ওই যে জায়গার মধ্যে থাকবে, অর্থাৎ আসমান এবং জমিন এখন এক জায়গায়। ওই অবস্থায় আসমান এবং জমিনকে আবার নতুন করে আল্লাহ পাক আবার নতুন করে সেখানকে আবার সৃষ্টি করবেন, এবং আল্লাহ পাক 3 বার এভাবে ইরশাদ করবেন যে আমি পরাক্রমশালী। তখন আল্লাহ পাক এভাবে ইরশাদ করবেন, আজকে কে আছো আমার সামনে আসো, আমার সমকক্ষ কে আছো আজকে আমার সামনে এসে দাঁড় হও, আমার সামনে দাঁড়াও, কে আছো আজকে আমার সমকক্ষ। এইভাবে তিনি বলতে থাকবেন আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাকের সামনে ওই সময় আসার জন্য কেউ থাকবে না, কেউ বাকি থাকবে না। সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, আসমান জমিন যা কিছু আছে সব ধ্বংস হয়ে গিয়েছে। আসমানের তারকাগুলো, সূর্যগুলা আসমান থেকে বৃষ্টির মতো বর্ষণ করে করে জমিনের মধ্যে পতিত হয়ে গিয়েছে, আর আসমানকে আল্লাহ পাক জমিনের মধ্যে মিশিয়ে দিয়েছেন কাগজের মতো। তখন আল্লাহ পাক ওইভাবেই তার জব্বারিয়ত তিনি এইভাবেই প্রকাশ করে যাচ্ছেন, আজকে কে আছো আমার সমকক্ষ, আমার সামনে দাঁড় হও। প্রিয় স্নেহী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা জায়গার জন্য, টাকার জন্য, পয়সার জন্য যারা ভাইয়ের সাথে ভাইয়ের মধ্যে অনেক দ্বন্দ্ব, মারপিট, কারো প্রাণ হরণ করে নিচ্ছি। কেউ বা আজকে রোজা অবস্থায় পর্যন্ত মানুষ আধিপত্যকে বিস্তার করার জন্য, মানুষ ক্ষমতার বলে অপরের প্রাণকে আজকে বিনাশ করে যাচ্ছে। প্রিয় স্নেহী ভাইয়েরা, কে থাকবে? শুধুমাত্র একমাত্র রব তাআলা ছাড়া কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। কারণ আমাদের উচিত আল্লাহ পাককে ভয় করা, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সবাইকে উপস্থিত হতে হবে। তখন কেউ মিথ্যা বলতে পারবে না, প্রত্যেকের আমল নামা সেদিন দেখানো হবে। তখন কে কি করেছে, কার প্রাণ বিনাশ করেছে, কে নেকি করেছে, কে কাকে সাহায্য করেছে, কে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্না করেছে, কে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেছে, সব কিছু দেখবে। সেই দিন তো আর কেউ মিথ্যা বলতে পারবে না, সেই দিন তো কেউ আর তার আমলনামাগুলো লুকাতে পারবে না, সেই দিন তো তার গুনাহগুলোকে ছাপানো দেওয়া যাবে না। সেই দিন সব কিছু ওপেন হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাকের দরবারে সবাইকে উপস্থিত হতে হবে। কি জবাব দিব? ঠিক আছে ভাইয়ারা, আজকে তো আমরা গুনাহের মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে গিয়েছি, নামাজ আদায় করা থেকে অনেক দূরে। আজকে কোরআনে পাকের তিলাওয়াত বললে আমাদের সময় নেই, আজকে নেকির কথা বললে আমাদের সময় নেই, নামাজের কথা বললে আমাদের সময় নেই, ব্যবসার জন্য আমাদের সময় রয়েছে, কাজের জন্য সময় রয়েছে। আজকে আমাদের দুনিয়াবি কাজের মধ্যে আমরা এত বেশি বিভোর হয়ে গিয়েছি, দুনিয়ার কাজ 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 টাকা ইনকাম এগুলোর মধ্যে আমরা এত বেশি বিভোর হয়ে গিয়েছি, রব তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সময় আমাদের আজকে নেই। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে শুনলাম কিয়ামতের ভয়াবহতা, কি জবাব দিব সেই দিন? কি হবে সেই দিন? সমস্ত মানুষ তো মৃত্যুবরণ করেছে, ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করেছে। মালাকুল মউত, যে মালাকুল মউত মানুষের সমস্ত সৃষ্টির প্রাণকে তিনি কবজ করেছেন, রূহকে নিয়ে এসেছেন, সে মালাকুল মউতকে পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। এখন একমাত্র রব তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কিছু বাকি নেই। সব কিছুই ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। প্রিয় স্নেহী ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ক্ষমতার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, নিজেদের সম্পদের পাহাড় গড়ার জন্য যে আমরা
কত দুর্নীতি, কত করাপশন, কত মিথ্যা, কত মানুষের প্রাণ হরণ করে যাচ্ছে। আল্লাহ পাককে ভয় করা উচিত। হ্যাঁ ভাইয়েরা, আমার রিজিক আমার রব তাআলার কুদরতের হাতে। তিনি আমাকে আপনাকে যা দেওয়ার তিনি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আল্লাহ পাককে ভয় করি, তার আযাবকে ভয় করি। হ্যাঁ ভাইয়েরা, এবং সাথে সাথে আল্লাহ পাকের দয়া চাওয়ার জন্য আমার নবী ইরশাদ করেছেন, যেভাবে ওই আনসারী সাহাবীকে বলেছেন যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করো, এবং জাহান্নামের আযাব থেকে, ওই আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আমরাও এভাবে দোয়া করি এবং কুরআনে পাককে ভালো করে অনুধাবন করে বুঝে শুনে পাক করার চিন্তা ভাবনা করার আল্লাহ আমাদেরকে সে শক্তি সামর্থ্য দান করো। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আল্লাহ পাক এভাবে বলবেন যে কে আছো আমার সামনে দাঁড় হও। কেউ বাকি থাকবে না, কেউ আসার সাহস নেই, সবাই মৃত্যুবরণ করেছে এবং দ্বিতীয় ফুক শেষ। এখন ওই তৃতীয়বার যখন ফুৎকার যখন দেওয়া হবে, এই সম্পর্কে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইরশাদ করেন যে আল্লাহ পাক তখন ইরশাদ করবেন যে আরশ বহনকারী ফেরেশতারা তোমরা আসো, জীবিত হয়ে যাও। তখন সর্বপ্রথম আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতাদেরকে জীবিত করবেন। অতঃপর জীবিত হওয়ার পর তারা জীবিত হবেন। অতঃপর হুকুম দেওয়া হবে জিবরাইল, মিকাইল আলাইহিমাস সালামকে জীবিত হওয়ার জন্য, তারাও জীবিত হবেন। এবং জীবিত হওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হবে। প্রিয় স্নেহ ভাইয়েরা, কিন্তু একটি মাদানী ফুল হচ্ছে সবাই মৃত্যুবরণ করেছে এবং ইসরাফিল আলাইহিস সালাম তিনিও করেছে, এবং সমস্ত ফেরেশতারা তাদেরকে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তাদেরকে জীবিত হওয়ার জন্য নির্দেশ দিবেন, তারাও জীবিত হবেন। এবং সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম তিনিও আবার জীবিত হবেন এবং তাকে আবার হুকুম দেওয়া হবে যে উনফুখ নাফহাতাল বা'আথ, যে যারা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণকারীদেরকে আবার জীবিত হওয়ার জন্য ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার ফুৎকার দিবেন। তখন আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণ রয়েছে, নবী ইরশাদ করেন যে আল্লাহ পাক ইরশাদ করবেন যে আল্লাহ পাক এভাবে বলেছেন যে আমার সম্মান এবং মহত্বের শপথ, সমস্ত রূহ প্রাণ আপন আপন শরীরের মধ্যে আবার ফিরে যাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমাদের দর্শক শ্রোতা, আল্লাহ পাক যখন নির্দেশ দিবেন যে সমস্ত কোটি 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 প্রাণ আবার আপন আপন দেহের মধ্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে, সমস্ত প্রাণ আবার আপন আপন শরীরের মধ্যে ফিরে যাবে, তখন আবার সবাই জীবিত হয়ে যাবে। এবং এরপর আল্লাহ পাকের নির্দেশ ক্রমে সমস্ত শরীরগুলো আবার চলতে শুরু করবে এবং জমিনকে আবার খুলে দেওয়া হবে এবং তোমরা সবাই আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাও। আল্লাহ পাক ওই দিন নির্দেশ দিবেন। তখন আল্লাহ পাকের নির্দেশ ক্রমে আবার সেই দিন সমস্ত প্রাণ আবার, সমস্ত শরীর আবার পুনরুজ্জীবিত হবে, মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত, এবং সবাই চলতে থাকবে আল্লাহ পাকের দরবারে। যেহেতু এখনো হিসাব নিকাশ কিন্তু এখনো বাকি রয়েছে। এবং ওই যে আমরা শুনলাম যে আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, এই আয়াত যে আমরা শুনলাম যে প্রকম্পিতকারী আওয়াজ যে আমরা শুনলাম, তখন আল্লাহ পাকের নির্দেশে ওই আওয়াজ তো আমরা তখন শুনবো, অর্থাৎ অন্তর প্রকম্পিতকার আওয়াজ তখন শুনবে সবাই। ওই প্রকম্পিতকারী কি এবং তুমি কি জেনেছো প্রকম্পিতকারী কি? তখন যেদিন মানুষ এমনভাবে যেন বিক্ষিপ্তভাবে ছড়ানো পতঙ্গ সমূহ, এর ব্যাখ্যা এভাবে বর্ণিত রয়েছে, প্রদীপ যখন জ্বালানো হয় তখন প্রদীপের মধ্যে চারিদিকে পতঙ্গগুলা ছোটো ছোটো চলে আসে এবং এই প্রদীপের মধ্যে প্রবেশ করার জন্য তারা নিজেদের প্রাণকে পর্যন্ত বিনাশ করে ফেলে। ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে ওই দিনও ওই অবস্থা সৃষ্টি হবে, যেটা আমরা বললাম যে মা শিশুকে দুধ পান করাচ্ছে সে অবস্থায় পর্যন্ত সবাই ওই অবস্থায় থাকবে, সন্তান যে দুধ পান করছে কিনা সেদিকে খেয়াল থাকবে না, সবাই এই আওয়াজ শুনে সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে যাবে। এবং
পর্বতসমূহ এভাবেই এমন হবে যেন বিধনিত রুই, রুই যেভাবে উঠতে থাকে ঠিক এভাবে চলতে থাকবে পাহাড়গুলা। এবং এর পরবর্তী আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অতএব যার পাল্লা ভারী হয় সে তো মনের মতো খুশির জীবনে থাকে। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হালকা হয়, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সেই লাঞ্ছিতকারী কুলে রয়েছে। সেই লাঞ্ছিতকারী যার আমলনামা মন্দতে ভরপুর, তখন এটি যখন হালকা হবে, নেকি যখন কম হবে, তখন তার আমলনামা হালকা হবে, তখন সে লাঞ্ছিতকারীর কুলে থাকবে। এবং তখন এর পরবর্তী আয়াতে ইরশাদ করা হচ্ছে যে ওয়ামা আদরাকা মা হিয়া, আর তুমি কি জানো লাঞ্ছিতকারী কি? নারুন হামিয়া, এক প্রজ্বলিত আগুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যার আমল নামার পাল্লা ভারী হবে সে তো খুশির মধ্যে থাকবে। আল্লাহু আকবার। কেমন খুশি ফিয়েস্টাইন ভাইয়েরা, তার খুশির কোনো সীমা থাকবে না। তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জান্নাত কেমন? জান্নাত এটা এমন নিয়ামত, সেখানে এমন এমন নিয়ামত রয়েছে জান্নাতের মধ্যে, সেই নিয়ামত সম্পর্কে না কোনো বান্দা চোখে দেখেছে, না কোনো কান শ্রবণ করেছে। এমন নিয়ামত আল্লাহ পাক ওই বান্দার জন্য রেখেছেন। এবং জান্নাতের দেওয়ালগুলা রূপা এবং স্বর্ণ দ্বারা নির্মিত হবে, এবং মুশক সুগন্ধযুক্ত মাটি দ্বারা এটাকে নির্মিত করা হবে। এবং জান্নাতের মধ্যে যে মহলগুলা রয়েছে, ওই মহলগুলা এমন হবে যেন মুক্তা, মণি, মুক্তা, জহরত দ্বারা এই মহলগুলাকে সজ্জিত করা হবে। এবং জান্নাতের মধ্যে এমন শরাব রয়েছে যেগুলা দুনিয়াবি শরাবের মতো নয়, এবং এগুলা এমন শরাব যে একবার পান করবে। আল্লাহু আকবার। হাউজে কাউসার এর পানি থাকবে সেখানে। হাউজে কাউসারের পানি যে একবার পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না। এবং শরাবগুলা এমন হবে যা মধুর চেয়ে মিষ্টি হবে, দুধের চেয়েও সাদা হবে। এরকম মিষ্টি জাতীয় শরাব পান করানো হবে, যার মধ্যে কোনো ধরনের নেশা থাকবে না। এবং জান্নাতের মধ্যে এমন নিয়ামত সমূহ রাখা হবে, বান্দা যেটাই চাইবে সেটাই তার সামনে চলে আসবে। পানপাত্রগুলো এমন হবে, তার যদি এখন দুধ, মধু বা অন্য মিষ্টি কোনো কিছু পান করার যদি ইচ্ছা হয়, তখন সে শুধু ইচ্ছা পোষণ করবে, পানপাত্রগুলো আপনা আপনি নিজে নিজেই চলে আসবে। এবং পানপাত্রের মধ্যে যখন নিতে হবে, এখন তাকে নিতে হবে না কষ্ট করে হাত দিয়ে, এটা নিজে নিজেই পড়তে থাকবে। এবং তার যদি ইচ্ছা হয় আমি এখান থেকে মধু পান করব, এক চুমুক, ওই মশক থেকে এক চুমুক পরিমাণ পড়বে, সেটা পান করবে। এখন সে যদি চাই আমি এখন দুধ পান করব, তাহলে ওই মশক থেকে, ওই পাত্র থেকে ওই পরিমাণ দুধ গ্লাসের মধ্যে পতিত হবে। এখন তার খাওয়া শেষ, পান করা শেষ, এখন পাত্রকে বলতে হবে না। তার যখন ইচ্ছা হবে যে আমার পান করার শেষ, তখন পানপাত্র আবার যেখান থেকে এসেছে আবার সেখানে চলে যাবে। ফিয়েস্টাইন ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত এখানে রয়েছে, যেগুলা কোনো ব্যক্তি কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো চোখ কখনো দেখে নাই। ফিয়েস্টাইন ভাইয়েরা, সুতরাং আমরা আজকে যে শুনলাম জান্নাতের নাজ নিয়ামত, ফিয়েস্টাইন ভাইয়েরা অসংখ্য নিয়ামত রাজি সেখানে রয়েছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। ওই রকম নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য রেখেছেন। ফিয়েস্টাইন ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যারা নেককার পরহেজগার তাদেরকে নিয়ামত দেওয়া হবে, আর যারা গুনাহগার ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার পাল্লা হালকা হয় সেই লাঞ্ছিতকারীর কুলে রয়েছে, আর সেই লাঞ্ছিতকারী হচ্ছে প্রজ্বলিত আগুন। তারা আসুন আমরাও নিয়ত করে নিই, আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি গুনাহের ভরা পরিবেশ থেকে আমরা দূরে সরে আসি এবং নেক দিনই পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আমাদেরকে সেই পরিবেশ দিয়ে যাচ্ছেন। আমরা দাওয়াত ইসলামীর পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই। ঘরের মধ্যে আমরা অন্য চ্যানেল না দেখে আমরা মাদানী চ্যানেল দেখি, গুনাহের বড় চ্যানেল আমরা পরিহার করি, মাদানী চ্যানেল দেখি। এর মাধ্যমে আমাদের ঘরের মধ্যে মাদানী পরিবেশ সৃষ্টি হবে এবং সাথে সাথে একটু পরেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মাদানী মুযাকারা, অসংখ্য জ্ঞানের ভান্ডার,
অসংখ্য প্রশ্নাবলীর উত্তর সেখানে প্রদান করা হয়। আসুন না আমরাও নিয়মিত আমরা মাদানী মুজাকারা দেখি এবং এখান থেকে আমরা অনেক দিন অর্জন করি। প্রিয় স্নেহের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মাদানী মুজাকারা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।